আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো আর্ম ফোর্স মেডিকেল কলেজ ও 5টি আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি 2024 এবং 25 নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা মেডিকেল কলেজে পড়াশোনা শেষ করে ভালো একজন ডাক্তার হওয়া। তো আপনার যদি চিন্তাভাবনা থাকে মেডিকেল কলেজে পড়াশোনা করার, তাহলে আপনি চাইলেই আর্ম ফোর্স মেডিকেল কলেজ অথবা আর্মি মেডিকেল কলেজ থেকে কিন্তু পড়াশোনা করতে পারেন। কারণ অনেকেই সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে এখানে ভর্তি পরীক্ষা দেন, বাট ভর্তি পরীক্ষা দিয়ে কোনো কারণে যদি চান্স না হয় সেক্ষেত্রে যেহেতু সরকারি যে মেডিকেল কলেজ আছে 37টা, সেই সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পরে যেহেতু আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং এই 5টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে আপনার কোনো কারণে যদি সরকারি মেডিকেল কলেজে চান্স না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি এই ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি ভর্তি যোগ্যতা প্রয়োজন বা এর মান বন্টনটা কি, বা এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কবে আবেদন করতে হবে বা ভর্তি পরীক্ষাটা বা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। এই জন্য আপনাদের যাদের ইচ্ছা হলো ভালো একটা মেডিকেল কলেজে পড়াশোনা করে ভালো একটা ডাক্তার হওয়া, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে প্রথমে মিললে যেটা নিয়ে আলোচনা করব, আজকে যে আমরা আলোচনা করতেছি এটা কি নিয়ে আলোচনা করতেছি, আজকে আমরা মিললি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করতেছি। পাশাপাশি বেসরকারি 5টা মেডিকেল কলেজ যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে মিলে আলোচনা করব এখানে যে পরীক্ষা আপনি দিবেন, পরীক্ষা দেওয়ার পর এখানকার আবেদন যোগ্যতা কি কি লাগে। আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021 অথবা 22-এর ব্যাচ যদি হয়ে থাকেন এবং এসএসসির জিপিএ যদি ন্যূনতম আপনার 3.50 থাকে, এইচএসসি যদি 2023 অথবা 24-এর স্টুডেন্ট হয়ে থাকেন তার মানে সেকেন্ড টাইমার এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এবং জিপিএ যদি আপনার 3.50 থাকে তবে অবশ্যই এইচএসসির একটা শর্ত, এইচএসসির বায়োলজিতে আপনার অবশ্যই ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। তার মানে এসএসসি আর এইচএসসি জিপিএ দুটো যোগ করে 9 পয়েন্ট হতে হবে। তবে পার্বত্য বা উপজাতি যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে যদি 8 পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষায় বসার সুযোগ সুবিধা থাকবে। তবে যারা সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে 3 মার্ক কেটে নেওয়া হবে। আর কোনো স্টুডেন্ট যদি কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয় তার ক্ষেত্রে 6 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে। এখানকার যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মান বন্টনটা বা পদ্ধতিটা কি, তো ভর্তি পরীক্ষা এখানে টোটাল 200 মার্কের অনুষ্ঠিত হবে। তার ভিতরে 100 মার্ক নেওয়া হবে জিপিএ থেকে আর 100 মার্ক নেওয়া হবে ভর্তি পরীক্ষা এমসিকিউ ভর্তি পরীক্ষা। তো জিপিএ থেকে এসএসসির জিপিএ এর সাথে 10 গুণ করে 50 নেওয়া হবে, এইচএসসি জিপিএ এর সাথে 10 গুণ করে 50 নেওয়া হবে। তার মানে জিপিএ থেকে নেওয়া হবে হলো 100 মার্ক। আর ভর্তি পরীক্ষায় 100 মার্কের এমসিকিউ অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, এবং ভর্তি পরীক্ষায় 100 মার্কের ভিতরে পাস মার্ক হলো 40, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। একটা যদি আপনি ভুল দাগান সেক্ষেত্রে আপনার 0.25 করে কিন্তু কেটে নেওয়া হবে। আর এই যে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রশ্ন কোথা থেকে আসবে? প্রশ্ন আসবে বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংলিশ থেকে 15, আর জিকে বা সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। তো যেহেতু এখানে ভর্তি পরীক্ষা আপনাকে দিতে হবে, এই ভর্তি পরীক্ষাটা কবে দিতে হবে বা আবেদনটাই কবে করতে হবে? তো এখানে আবেদন শুরু হচ্ছে হলো ডিসেম্বরের 10 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হলো 1000 টাকা, এবং আপনার আবেদন ফি হলো 1000 টাকা, এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের 24 জানুয়ারি সকাল 10টা থেকে 11টা। তার মানে মেডিকেল কলেজ যে ভর্তি পরীক্ষা সরকারি যে মেডিকেল কলেজ আছে 37টা, সেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কত তারিখে? হচ্ছে হলো 17 জানুয়ারি। তার মানে মেডিকেল পরীক্ষা সরকারি মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়ার পরে তারপরে 24 জানুয়ারি 2025 আপনাকে কিন্তু এই ভর্তি পরীক্ষা দিয়ে এখানে কিন্তু চান্স পেতে হবে। এবং আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা কোথায় থেকে করবেন? এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর এখানে ভর্তি পরীক্ষা দিতে কিছু ধরনের শারীরিক যোগ্যতা লাগে, সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগে সেটা দেওয়া আছে। যারা মেনলি আর্ম ফোর্স মেডিকেল কলেজে চান্স পাবেন তাদের ক্ষেত্রে যে শারীরিক পরীক্ষাগুলো থাকবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, যে উচ্চতা কত লাগবে, স্বাভাবিক উচ্চতা লাগবে, ওজন কত লাগবে, ওজন আপনার নর্মালি যে বডি মাস ইন্ডেক্সের ভিতরে আপনার যে স্বাভাবিক যে বডি মাস ইন্ডেক্স সেটা আপনার থাকতে হবে, ড্রপ টেস্টে অবশ্যই নেগেটিভ হতে হবে, পাশাপাশি দৃষ্টিশক্তি 6/6 দেওয়া আছে, আর বাদবাকিগুলো দেওয়া আছে। এই তথ্যগুলো একটু দেখে নেবেন। আর আরেকটা কথা হলো, যেহেতু এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ভর্তি পরীক্ষা চান্স পেতে গেলে অবশ্যই আপনার উচিত হলো মেডিকেল স্ট্যান্ডার্ড প্রস্তুতি ভালো করে নেওয়া। বিশেষ করে
দাগানো বইয়ের পিডিএফ ভালো করে পড়া বা দাগানো বইটা ভালো করে ফলো করা, বইয়ের কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। যেহেতু এখানেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এখানেও কম্পিটিশন হয় এবং এখানে পরীক্ষা দিয়ে আপনার কিন্তু চান্স পেতে হবে। এবং এখানকার যেহেতু লাইফস্টাইল প্লাস এখানকার যে পড়াশোনার যে কারিকুলাম সেটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। সো ভালো যদি একজন ডাক্তার হতে চান আপনি চাইলে এখানে কিন্তু পড়াশোনা করতে পারেন। তো যারা মিলে চাচ্ছেন এখানকার ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, তারা এখন থেকে উচিত হলো মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দেওয়া। তো যারা চাচ্ছেন মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দিতে শেষ মুহূর্তে, তাদের উচিত হলো এখনই আমাদের মেডিকেল অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাওয়া। যেহেতু মেডিকেলে চান্স পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দেওয়া, মেডিকেলে কোন ধরনের পরীক্ষায় প্রশ্ন হয় সেটা নিয়ে সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকা। যেহেতু আমাদের মেডিকেল অনলাইন এক্সাম বেসে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রায় 100টার উপরে পরীক্ষা দেওয়া হবে। পাশাপাশি আমাদের এই মেডিকেল অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে আপনাকে দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনি ফিজিক্সের দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবেন, আপনি কেমিস্ট্রির দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবেন, বায়োলজির ক্ষেত্রে কোন কোন লাইনগুলো কীভাবে পড়বেন তার দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। পাশাপাশি ইংলিশ বা জিকের ক্ষেত্রে কী কী পড়বেন তার সাজেশনও কিন্তু জাস্ট আমাদের এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন। এবং কোর্স ফি কিন্তু খুবই কম, মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হলে আপনি 100টার উপরে মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারবেন, দাগানো বইয়ের পিডিএফও পেয়ে যাবেন, সাজেশনও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। মেডিকেলের পাশাপাশি যারা ব্যাকআপ হিসেবে ভার্সিটির প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করে মেডিকেলের পাশাপাশি ভার্সিটির জন্য 100% প্রিপারেশন নিতে পারবেন। কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই ভার্সিটির জন্য 100% প্রিপারেশন নিতে পারবেন এবং অনলাইনে ক্লাস করতে পারবেন। তো যারা আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে। এই হলো আপনাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানিয়ে দিলাম। আশা করি আপনারা সঠিকভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।